This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী কাল কাদের কাদের নাম সিবিআই মুখ বন্ধ করার রিপোর্টে জমা দিতে চলেছে সুপ্রিম কোর্টে, সেদিকে সবার নজর রয়েছে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা আশায় বুক বাঁধছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশের আগে চাপ বাড়ানোর কৌশল শাসক দলের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ধর্ষণ খুনে কি একাধিক ব্যক্তি জড়িয়ে? কোর্টে জানাক সিবিআই। খুনে নেপথ্যে কি কোনো চক্রের হাত রয়েছে? তাও জানাক কেন্দ্রীয় এজেন্সি। এমনটাই বলছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। সিবিআই 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। তিলোত্তমার ধর্ষণ খুন কেটে গেছে 25টা দিন। সুবিচারের দাবিতে আরো কোষে কোমর বাঁধছেন জুনিয়র ডাক্তাররা। গ্রেপ্তার সন্দীপ ঘোষ। এবার সিপির পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। গতকালই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবি জানিয়ে আসেন চিকিৎসকরা। দিয়ে আসেন প্রতীকী শিরদাঁড়াও। সোমবার রাতভর অবস্থানের পর গতকাল দুপুরে অবশেষে নমনীয় হয় পুলিশ। শিরদাঁড়ার সামনে ভাঙে লোহার শিকল, তালা খুলে ব্যারিকেড খুলতে বাধ্য হন উর্দিধারীরা। আজ ফের রাত দখলে নামছে বাংলা। আরজি করের ধর্ণা মঞ্চে ফের জুনিয়র ডাক্তারদের স্লোগান। কাল শীর্ষ আদালতের রায়ের অপেক্ষা। 14 তারিখের ঘটনা দায়ভার স্বীকার করেছেন। রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি জানতেন না। আমরা বলেছিলাম যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার ছিল। তাহলে এইগুলো নিয়ে ডিটেলস হয়েছে, কিন্তু প্রকৃত সদুত্তর কিছু দিতে পারেনি। তাই আমাদের দাবি আগে যা ছিল তাই থাকছে। 5 দফা দাবি নিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। তাতে তৃতীয় যে দাবি সিপির পদত্যাগ আমরা চাই। এইটুকু রাস্তা জন্য, যার জন্য আমাদের 24 ঘন্টা রাস্তায় শুতে হয়েছিল, তো যেটার জন্য আমরা এসেছিলাম সেটা হয়েছে। এবার আমরা নিজেদের কলেজে ফিরে যাব। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিভিন্ন আমাদের মেডিকেল কলেজগুলোতে যে অবস্থান বিক্ষোভ চলছে, যে শান্তিপূর্ণ কর্মবিরতি আমাদের আন্দোলন চলছে, সেটা চালিয়ে যাব।